বছরের এই সময় খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে শ্রমিকদের কর্মব্যস্ত থাকার কথা থাকলেও এখানে শুনশান নীরবতা। রপ্তানিকারকরা কৃষকের কাছ থেকে পাট ক্রয় করে জমা করলেও তা দিনের পর দিন গোডাউনে এভাবেই পড়ে থাকছে। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকাভুক্ত করে গত ৮ সেপ্টেম্বর পরিপত্র জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানিকারকরা বলছেন, মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে কাঁচা পাট রফতানি বাস্তবে অসম্ভব। খুলনার রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে একই কথা। গত ১৫ দিনে কাঁচা পাট রফতানির জন্য কোনো সার্টিফিকেট ইস্যু হয়নি এই দফতর থেকে। এছাড়া গত ২৭ জুন থেকে স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে ভারতে কাঁচা পাট রফতানি। এতে গত ৩ মাসে আগের ৩ মাসের তুলনায় কাঁচা পাট রফতানি কম হয়েছে ৮০%-এরও বেশি। এখন পুরোপুরি রফতানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রফতানিকারকরা। ১,০০০ টনের ইনকোয়ারি আছে, হয়তো তারা ২০০ টনের অনুমোদন দিল। তাতে করে আমাদের একটা বড় ধরনের ব্যাঘাত হচ্ছে রপ্তানির ক্ষেত্রে। পাটের সেক্টরের উপরে বাংলাদেশ অর্থনীতি দাঁড় করানো সম্ভব যদি আমরা অল স্টেক হোল্ডার একটা টেবিলে বসতে পারি। রফতানি না থাকায় খুলনার দৌলতপুরের অধিকাংশ পাট গোডাউনে কাজ নেই শ্রমিকদের। এ অঞ্চলের ২০টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শ্রমিক পুরোপুরি বেকার হয়ে যাওয়ার শঙ্কায়। সম্প্রতি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে আন্দোলনও করেন তারা। কিছুদিন আগে যে কাজ হচ্ছে তার সাইরা না কাজ এখন হচ্ছে, তাতে আমাকে অবস্থা খুব ভালো না, আমাকে খুব দুর্দিন যাচ্ছে।